Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Love Green campus. For admission, contact the number shown. হসপিটালে নাইট ডিউটি চলাকালীন নার্সকে প্রেমের চিঠি। আরজিকরের ঘটনায় যখন গোটা দেশ তোলপাড়, তখন এই পরিস্থিতির মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার মহেশতলার বজবজ ইএসআই হসপিটালে নাইট ডিউটি চলাকালীন কর্মরত নার্সকে প্রেমের চিঠি দিল চিকিৎসাধীন রোগীর আত্মীয় এক যুবক। ইএসআই হসপিটালে সিনিয়র নার্সের অভিযোগ, গতকাল রাতে নাইট ডিউটি করছিল কর্মরত জুনিয়র নার্স। সারা রাত ডিউটি করার পর আজ সকালবেলা যখন চেঞ্জিং রুমে যায় তখনই দেখে মেঝের মধ্যে একটি কাগজ পড়ে রয়েছে। কাগজটি তুলে দেখে সেই কাগজটির মধ্যে একটি প্রেমের প্রস্তাব লেখা আছে। এরপরেই জুনিয়র নার্স সিনিয়র ডাক্তারদের ও নার্সদের জানান। এরপর এই খোঁজখবর নিয়ে ওই যুবককে হাতে নাতে ধরে ফেলে নার্সরাই। এরপর খবর দেওয়া হয় মহেশতলা থানায়। পুলিশ এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়। এই ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে বজবজ ইএসআই হসপিটালে কর্মরত নার্সরা। ইতিমধ্যেই মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের চেঞ্জিং রুমটা আমাদের ডিউটি রুম থেকে একটু দূরে, সেখানে অনেক পেশেন্ট আছে। যখন চেঞ্জিং রুম আমি চেঞ্জ করি, একদম ক্লিন চেঞ্জিং রুম, আমি ওকে। ঘটনাটা হচ্ছে আজকে সকালবেলা আমি যখন ডিউটিতে আসি, আমার মর্নিং ডিউটি আছে, আমি যখন 8টা বাজতে 5 মিনিট আগে ওয়ার্ডে ঢুকি, তখন কাল রাত্রিরে যে অন ডিউটি নার্সিং অফিসার ছিল আমার পাশেই দাঁড়িয়ে আছে, ওর নাম লিয়া। ও আমার কাছে কেঁদে কেটে পড়ে যে দিদি কাল রাত্রিরে একটা বড় বিপদ হয়ে যেতে পারতো, কি হয়েছে জানতে চাওয়াতেও বলে দিদি তুমি যখন কালকে রাত্রিবেলায় মানে শিফট অফ করে যাচ্ছ, মানে কাল ইভিনিং শিফটে আমি ছিলাম, রাত্রিবেলায় 9:45 নাগাদ আমি শিফট অফ করি এবং ওকে হ্যান্ড ওভার দিয়ে যাই। নাইটে ও নাইট ডিউটি করবে, মানে লিয়া নাইট ডিউটি করবে। আমরা দুজনে একসঙ্গে আমাদের চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করি, তখন অ্যাজ ইউজুয়াল ছিল। রাত্রিবেলা 11:30টার সময় লিয়া অন ডিউটিতেও যখন ডিনার করতে যায় ওই চেঞ্জিং রুমে, তখনও অ্যাজ ইউজুয়াল চেঞ্জিং ছিল। এরপরে আর ওই রুমে ও যায়নি। সারা রাত্রি একবার ওর ডিউটি রুমে বসেই কাজকর্ম করতে করতে রাত্রি কেটে যায়। এরপর সকালবেলা 8:45টার সময় যখন ও চেঞ্জিং রুমে আবার যায়, কারণ ওর শিফট অফ হবে, তখন ও দেখে যে চেঞ্জিং রুমের মাটিতে একটা ভাঁজ করা কাগজ পড়ে আছে। সেটি তুলে দেখে ওটা একটি লাভ লেটার। তাতে লেখা রয়েছে শেখ শাহানুর, আমার নাম শেখ শাহানুর, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক দিন থেকে দেখছি, এই সমস্ত লেখা রয়েছে এবং তার আইডিটাও দেওয়া রয়েছে। কিন্তু কার উদ্দেশ্যে লিখেছে সেটা নামটা লেখা নেই। দিদি বলে সম্বোধন, দিদি আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো লাগে, যদি যোগাযোগ করতে চাও মেসেজ করো, এই বলে দিয়েছে। এই চিঠিটা ও পেয়ে ও ভীষণভাবে ভয় পেয়ে যায় যে সারা রাত্রি তো সে আমাদের সঙ্গেই, ওর সঙ্গেই ছিল, ওই ওয়ার্ডের মধ্যেই ছিল। এরপরে আমরা খোঁজ করতে থাকি যে কে এটা, কার নাম, কিন্তু কোনো পেশেন্টের নাম আমরা পাই না ওই নামে। তারপরে পেশেন্টেরই জিজ্ঞাসা করে জানতে পারি 125 নম্বরে আমাদের একটা পেশেন্ট ভর্তি আছে অর্থোপেডিক ডিপার্টমেন্টে, সেই পেশেন্টেরই ছেলের নাম ওইটা। খোঁজ করতে দেখা যায় সেই রাত্রিরে তার বাবার পাশে ছিল। আমাদের এখানে পেশেন্ট পার্টি কাউকে কাউকে অ্যালাউ করা হয়, যার বেড রিডেন আছে যারা, তারা এরকম মেল ওয়ার্ডে মেল পার্টি অ্যালাউ করা হয়। তো ওই ছেলেটি ওর বাবার কাছে রাত্রিবেলায় ছিল এবং ওই ছেলেটিকে তখন আমরা ধরি ওয়ার্ড থেকেই, এবং ধরে তাকে সবার সামনে নিয়ে আসি। বকাঝকা দেওয়ার পরে ও স্বীকার করে যে আমি এটা করেছি, আমি হাতে লিখিনি, আমি লিখতে জানি না, আমার এক বন্ধু লিখে দিয়েছে, এই কথা ও বলে। এবং বলে যে এটা আমারই কথা, একটা দিদির উদ্দেশ্যে লিখেছি। সেই দিদিটা বলে যে এই দিদি না, রাত্রিরে ছিল আর একটা দিদি, জানি না ও ভয়ে বলছে নাকি, বাট অন্য সময় কেন দিল না, লিয়া যখন ডিউটি ছিল তখনই কেন দিল। তখন জিজ্ঞাসা করা হলো
চেঞ্জিং রুমেও ঢোকেনি, চেঞ্জিং রুমে তালা দেওয়া থাকে, কিন্তু ওপরে যে আমাদের দরজার উপরে যে কাঁচের এটা দেওয়া থাকে যেটাকে খোলা যায় আটকানো যায়, ওইটা খোলা রয়েছে গরমকাল বলে হাওয়া ঢোকার জন্য। ওখান থেকে ও লেটারটি ফেলে দেয়, ও নিজেই সেটা স্বীকার করে এবং রাত 1:30টার সময় এটাও করে। আমাদের করিডোরের ওই দিকটায় কোনো সিসিটিভি নেই, যার ফলে আমরা কোনো প্রুফ এখন করতে পারবো না, কিন্তু ও নিজের মুখে স্বীকার করে, সেটা আমরা ভিডিও রেকর্ডিং করি। টোটাল জিনিসটা আমরা ভিডিও রেকর্ডিং করে রাখি এবং সবার সামনে করি, সেগুলো আমরা সবার কাছে পাঠিয়েছি। আমরা থানায় জানাই, তারপরে আমাদের সুপারিনটেন্ডেন্টকে জানানো হয় বাই ফোন, আমাদের ইনচার্জ ওয়ার্ডের তাকেও ফোনে জানানো হয়, সবাইকেই মোটামুটি ইনফর্ম করা হয়। থানায় জানানোর পরে 20-25 মিনিট পরে আবার আমাদের পুলিশ আসেন, এসে তারা ওকে হ্যান্ড ওভার নেন এবং তারা যা যা করণীয় তারা সেগুলো করতে থাকে। 100 বার নিরাপত্তায় তো 100 বার ভুগছি। আপনি ভাবুন, এইখানে যে কালকে রাত্রিরে যে আমরা গেট ওয়ার্ডের গেট দিয়ে আমরা ভেতরে পেশেন্ট নিয়ে আমরা সিকিউর আছি, কোথায় সিকিউরিটি? আমরা পেশেন্ট পার্টি যাকে অ্যালাউ করা হচ্ছে যে পেশেন্টের পাশে থাকবে, পেশেন্টের হেল্পের জন্য, তাকে তো সত্যি থাকা উচিত। সেই অ্যাকিউজড এবং ভিকটিম বানাতে চাইছে যে নাইটে রয়েছে যে তাকে, তো সত্যি নিরাপত্তাহীনতায় তো অবশ্যই ভুগছি। বিশেষ করে ছোট ছোট মেয়েরা যারা এখনো অল্প দিনের এক্সপিরিয়েন্স, অনেক বড়রা বড় সিস্টাররা তারাও নার্সিং অফিসাররা তারাও ভয় পেয়ে যায়। এসব ছোট ছোট মেয়েরা যারা বেশি দিন এক্সপিরিয়েন্স হয়নি তারা কিভাবে চাকরি করবে, কিভাবে কি করবে, তাহলে কোথায় গেছে দেশটা? এটা প্রশাসনের চরম গাফিলতি, আইনের চরম ফাঁক এবং তার সঙ্গে মানুষের চরম রুচির বিকৃতি, মানে সেটাই এর মধ্যে প্রমাণ পায়। চরম মানে কুশিক্ষা, অশিক্ষা, মানে কোনো বিবরণ নেই, এর কোনো খারাপ বিবরণ দিয়ে শেষ করা যায় না। থানায় অভিযোগ জানিয়েছি, আমরা থানায় রিপোর্ট করেছি, থানা থেকে এসে আমাদের সিজার লিস্ট করেছেন, সব আপাতত সবকিছু করা হয়েছে। এরপরে নেক্সট স্টেপ। আমার নাম করবী কর, আমি এই বজবজ ইএসআই হসপিটালেরই একজন নার্সিং অফিসার। হ্যাঁ, কাল আমার নাইট ডিউটি ছিল, আমি রাত 8টা থেকে অন হই। আর দিদি আমাকে হ্যান্ড ওভার দেয়, দিদি করবিদির ইভিনিং শিফট ছিল, দিদি আমাকে হ্যান্ড ওভার দেয় যে দিদি হচ্ছে 8:45-এ বেরিয়ে যান। আমি চেঞ্জ করে আমাদের যে ডিউটি রুম সেখান থেকে চেঞ্জিং রুমটা কিছুটা ডিস্টেন্স আছে, আমি চেঞ্জ করে যথারীতি ডিউটি রুমে আসি, ডিউটি করি সারা রাত। মাঝখানে আমি 11:30টার দিকে একবার খেতে গেছিলাম ওই চেঞ্জিং রুমে, তারপরে তালা দিয়ে চলে আসি আমাদের ডিউটি রুমে। সারাক্ষণ এখানেই ছিলাম। তখন আমি আমাদের চেঞ্জিং রুমে কোনো কাগজপত্র কিছু পাইনি। তো আমার শিফট হয় আজ সকাল 8টায়, তখন আমি চেঞ্জ করতে যাই, টাইম হচ্ছে 7:50। চেঞ্জ করতে গিয়ে দেখি মেঝেতে একটা কাগজ পড়ে আছে। তো কাগজটা যথারীতি খোলার পর দেখছি ওখানে একটা লাভ লেটার, যে লিখেছে মানে কার উদ্দেশ্যে লিখেছে সেটা লেখা নেই, তবে মানে যে লিখেছে তার নাম শেখ শাহানুর, সে মানে অনেকদিন ধরে দেখছে যার উদ্দেশ্যে লিখেছে তাকে ভালো লাগে, তো যদি মানে চাই তো যোগাযোগ করার জন্য তার ফেসবুক ইনস্টা আইডি দেয়। তো সেটা পাওয়ার পরে আমি যে সকালে করবী দিয়ে আসে দিদিকে আমি সেই লেটারটা দিই, দিয়ে ওই নামের আমরা আবার বিএসটি যেটা বেডের টিকিট সেটা খুঁজতে থাকি যে এই নামের কোনো পেশেন্ট আছে কি। তো যথারীতি আমরা ওই নামের কোনো পেশেন্ট নেই। তো আমি দিদি ওয়ার্ডে যাই, যে জিজ্ঞেস করা হয় যে এটা কার বাড়ির লোক। তো আমাদের একটা পেশেন্ট 125-এ ভর্তি আছে, অর্থোপেডিক পেশেন্ট, সে প্রায় 2-3 সপ্তাহ ধরে ভর্তি আছে। তো তারই বাড়ির লোক যে সারা রাত ওখানে ছিল, প্রেজেন্ট ছিল। আমাদের এখানে পেশেন্ট পার্টির সাথে মেল পার্টির সাথে একজন করে মেল বাড়ির লোক অ্যালাউ করা হয়। তো যথারীতি সে সারা রাত ওখানে ছিল, ও মানে সে সেটা স্বীকার করে, তাকে ওখান থেকে ধরে নিয়েছে, ইমার্জেন্সিতে নিয়ে আসা হয়। তো তাকে জিজ্ঞাসা করা হয়, তো চাপ দেওয়ার পরে সে বলে যে 1:30টার দিকে সে ওই মানে লেটারটা আমাদের চেঞ্জিং রুমের উপরে ফাঁকা আছে, তো সেখান থেকে সে লেটারটা ওখানে ছড়ে, সে সেটা নিজের মুখে স্বীকার করে। আর ও মানে লেটারটা ও নিজে লেখেনি, ওর একটা বন্ধু যার নাম বললো আব্দুল্লাহ, তো ওকে দিয়ে লিখিয়েছে, কিন্তু ওইটা ওর মনের কথাই ও লিখেছে। এটা মানে এটা একটা মানে কি বলবো বিকৃতি মানসিকতার পরিচয় ছেলেটা। এত কিছুর পরেও মানে মানুষের শিক্ষা হচ্ছে না। আর মানে আমাদের তো নিরাপত্তার কোনো মানে নিরাপত্তা প্রচুর পরিমাণে প্রয়োজন, আমরা যে একা একা ডিউটি করছি, তো আমাদের নিরাপত্তা দেওয়া হোক, আমরা সেটাই চাই। অবশ্যই আতঙ্ক লাগছে, আজকের সে লেটার ছুটছে, কোনদিন দেখবো আমাদের ডিউটি রুমে গিয়ে ঢুকে বসে আছে। অবশ্যই আমাদের নিরাপত্তা দরকার, নাহলে আমরা একা একা ডিউটি করবো কি করে এখানে। লিয়া মুন্সি, আমি বজবজ ইএসআই হসপিটালে স্টাফ নার্স।
শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে। Institute of Technology, Kolkata, conducting AICTE recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।